السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد. আজকে বাটাজোর সার্তাসালা নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আল্লাহ পাক হযরতের হায়াতের তয়্যিবা যেন দান করে দেয়, সকলে বলে আমিন। আজকে আমরা শ্রোতা বক্তা যারাই রয়েছি সকলকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়, সকলে বলে আমিন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকর জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকর জ্ঞাপন করে নেই, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে সরে বলতে হবে, জোরে বলে চিৎকার মেরে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বাহিরের আশেপাশে যারা আছে সকলেই যেন আমাদের আপনার সকলের সাউন্ড যেন শুনতে পাই, চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত ভাবে দরুদ এবং সালাম সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ-শাকিউল হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। যারা দান করে কি জোরে বলেন, যারা দান করে কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? আলাউ কানা ফাসিকা, যদিও তারা থাকে ফাসিক, যদিও তারা থাকে, আরো জোরে বলেন যদিও তারা থাকে। তাহলে দান করলে বন্ধু হবো কার? আল্লাহর বন্ধু হতে চান সকলেই? কারা কারা হতে চান দু হাত উত্তোলন করেন, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার একটু মনোযোগ হয়ে যান। অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ওয়াজ শুনতেছিলেন, সামান্য একটু টাইম পেয়েছি, এর ভিতরেই কিছুক্ষণ কথা বলবো, এরপরই ছেড়ে দিব। ও আমার বাবাজিরা, হযরত মূসা আলাইহিস সালামের সামনে এক বৃদ্ধ লোক এসে জিজ্ঞাসা করলো, ও বাবা, আমি এত ধনাঢ্য ব্যক্তি ছিলাম, এত টাকার মালিক ছিলাম, তোমার আল্লাহ তাআলার দরবারে আমার কোনো টাকা পয়সা কবুল হয়েছে কিনা? হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বললেন, ও বৃদ্ধ বাবাজি, আপনার কোনো টাকা পয়সা কবুল হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি জিগাইব। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, এমন সময় মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, রাস্তার সাথে আমার এক বৃদ্ধ বাবাজির সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই বৃদ্ধ বাবা বলেছে আপনার দরবারে কোনো টাকা পয়সা কবুল হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত মূসা, ওই বৃদ্ধর কোনো টাকা পয়সা কবুল হয় নাই, কোনো টাকা পয়সা কবুল হয় নাই। বিশাল বড় একজন বাদশাহী ছিল, অসংখ্য টাকা পয়সা দান করেছে, কিন্তু টাকা পয়সা আমার দরবারে কবুল হয় নাই। ওগো মূসা, তবে একটি টাকা আমার দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। একটি টাকা আমার দরবারে কবুল হয়ে গেছে। ও মূসা, এই টাকাটা আমার কাছে রয়ে গেছে, যাও যাও তুমি তাকে বলে দাও। হযরত মূসা আলাইহিস সালাম আবার যখন যাইতেছিলেন, বৃদ্ধ বাবাজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বৃদ্ধ বাবাজি ডাক দিয়া বললেন, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো টাকা পয়সা কবুল করেছে কিনা? বৃদ্ধ বাবাজি বললেন, ও বৃদ্ধ বাবাজি, কোনো টাকা পয়সা কবুল হয় নাই, তবে একটি টাকা, তুমি আর একটি টাকা কবুল হয়েছে আল্লাহর দরবারে। রাগান্বিত হইয়া বলো, মূসা, ওই টাকা তোমার প্রভুর কাছে থাকার দরকার নাই, তাড়াতাড়ি আমাকে ফিরে আনা দাও। ওই টাকা তোমার প্রভুর কাছে থাকার দরকার নাই, আমি অসংখ্য টাকা পয়সা দান করেছি, মাত্র একটি টাকা কবুল করেছে, এই টাকা তোমার প্রভুর কাছে থাকার দরকার নাই, আমাকে ফেরত দিতে বল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যখন আবার আল্লাহর সাথে কথা বলতে যাব, ওই সময় তোমার টাকা ফিরে নিয়ে এসে তোমার দরবারে আমি দিয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম আগের নাই আবার যখন আল্লাহর সাথে
কথা বলতে গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, ওই বৃদ্ধ বাবা যে টাকাটা ফেরত চেয়েছে, আল্লাহ ওই টাকাটা ফেরত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এই যে টাকাটা আমি তোমার কাছে ফেরত দিলাম, কিন্তু টাকাটা নিয়ে গিয়ে বলবা এই টাকার ওজনে যেন দ্রব্য সামগ্রী ক্রয় করে। জোরে গান সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিসের ওজনে? টাকার ওজনে কিনতে বললো। দোকানদার গিয়ে জিজ্ঞাসা করলো না এই টাকার 1 টাকার জিনিস, এরকম নয়, টাকায় 1 পাল্লা উঠাইবে, অন্য পাল্লায় দ্রব্য সামগ্রী উঠাবে। আল্লাহু আকবার। বৃদ্ধ বাবাজির কাছে যখন 1টি টাকা নিয়ে এসে দিলাম, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন অসংখ্য কিছু মেহমান তার বাড়িতে প্রবেশ করেছে। দেখা মাত্রই চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, বাড়ির ভিতরে তো মেহমান এসে গেছে, এই মেহমানদারি করা তো হবে, কোথায় পাবো? 1টি টাকা মাত্র আমার কাছে রয়েছে। সর্বপ্রথম বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া 1টি টাকা গোস্ত ক্রয় করার জন্য চলে গেলেন। কসাই যাইয়া জিজ্ঞাসা করলেন, ও কসাই ভাই, আমার কাছে 1টি টাকা আছে, 1টি টাকার গোস্ত দাও। কসাই বললেন, 1টি টাকার কোনো গোস্ত নাই, তুমি আমার কাছ থেকে দূর হও, এতগুলো কাস্টমার আমার কাছে চেপেছে, তুমি এখানে ফিরাফিরি করো না, আমার কাছ থেকে দূর হও, তুমি আমাকে সমস্যা করিও না। বৃদ্ধ বাবাজি ছাড়ে না, নাছর বান্দা ছাড়ে না, বারবার বলে। শেষ পর্যন্ত ওই কসাই বলল, তোমার টাকাটা দাও। টাকাটা তার 1 পাল্লায় উঠাইয়া দিছে, সামান্য কিছু বস্তুর টুকরা 1 পাল্লায় উঠাইয়া দিছে। ওজন দেয়, টাকার পাল্লা নিচের দিকে থাকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কসাই হতবাক হয়ে গেলেন, বিমূঢ় হয়ে গেলেন, কি ব্যাপার, 1টি টাকার ওজন নিচ দিকে যায়। এরপর আরো কিছু বস্তু দিলেন, টাকার ওজন উপর দিকে ওঠে না, আরো কিছু দিলেন। এরপর দেখা গেল বস্তার সাথে পেটটি বান্ধিয়া, সংক্ষিপ্ত আকারে বলছি, সকল বস্তুগুলো তার পাল্লায় উঠাইয়া দিল। এরপরও টাকার পাল্লা নিচের দিকেই থেকে যায়। কয়েকটি কিতাব রয়েছে, কয়েকটি দোকানদার, কসাইয়ের দোকানদার ছিল, সব দোকানদারের বস্তু একত্রিত করিয়া বস্তার সাথে পেটলা বান্ধাইয়া 1 টাকা একদিকে, সব দোকানের বস্তু একদিকে, এরপরও টাকার পাল্লা নিজ দিকেই থেকে যায়। বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলে, ও কসাই, এই টাকা তোমাকে আর দেওয়ার দরকার নাই, যেই টাকা তোমাকে দিয়েছি ওই টাকা আমাকে আবার তুমি ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। টাকাটা ফিরে নিয়ে গেলেন। যাইয়া দেখেন বাড়িতে কোনো মেহমান নাই, মেহমান চলে গেছেন। তার স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের বিবি, ও বিবি, যে টাকাটা বাজারে নিয়ে গিয়েছিলাম, সকল কসাইয়ের বস্তু আমার দাড়ি পাল্লায় উঠাইয়া দিয়েছে, কিন্তু টাকার পাল্লা নিজ দিকে উপর দিকে ওঠে না। এমন 1টি টাকা, যেই টাকা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই টাকা আমি আল্লাহর কাছ থেকে ফিরে নিয়ে এসেছি। আমার কপাল পুড়ে গেছে বিবি, এই টাকাতে কি করব, আমার কপাল পুড়ে গেছে বিবি, এই টাকাটা কি করব, কেমনে আল্লাহর দরবারে ফেরত দেওয়া যায়? বিবি শোনার পর বলতেছে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? যেই টাকা আল্লাহর দরবার থেকে তুমি নিয়ে আসছো, এই টাকা কেমনে ফেরত দিবে? একাধারে 40 দিন নামাজের পাল্লায় বসে বসে কান্না করে আর টাকার দিকে চেয়ে চেয়ে থাকে। টাকা আল্লাহর দরবারে যায় না। হঠাৎ 40 দিনের মাথায় দেখে যায় নামাজের সেই টাকাটা আর পাওয়া যায় না। আল্লাহু আকবার। ভাইরা আমার, 1টি টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়, 1টি টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই টাকার বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব। এই জন্য তো বিশ্ব নবী বললেন, আশাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকাম, দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু যদিও থাকে ফাসিক। আশাকিউ উল ঈমান, দানশীল ব্যক্তি হচ্ছে ঈমানের একটি অংশ। আবার বিশ্বনবী বলেন, আশাকিউ বাঈদ মিনান নার, দানশীল ব্যক্তি ওই জাহান্নামের আগুন থেকে বেশ দূরে থাকে। বাবাজিরা আমার, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে
একটি ঘটনা দ্বারা বুঝাই দিলাম যে একটি টাকা হলেও আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে সেই টাকার বিনিময়ে আমরা জান্নাত পাবো। বলুন তো দেখি, আমার আপনার মাথার চুল কাটলে কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? বাড়ে, কাটলে আবারই বাড়ে। এই জন্য বিশ্বনবী বলেন, দান শব্দের অর্থই বৃদ্ধি পাওয়া। দান যতই করবে ততই বৃদ্ধি পাবে, দান যতই করবে ততই বৃদ্ধি পাবে। আসুন আমরা যেন এই মাদ্রাসা মসজিদে যেন টাকা দান করে আল্লাহর দরবারে যেন কবুল করাতে পারি। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।